মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কইছে ওরে আমার জান, ওরে আমার কলজা, ওরে আমার সোনা, ইয়া খেপা কইছে ওরে আমার ধন। তোর ভালোবাসাটা রেগে গেছে, কইছে হাজি ধন কেন কইলা, খুজারি ঝোঁকে কয়ে দিয়েছি রাগ করিস না। মানে মই আর চোটে বলে সেই জন্য হার ধনরে, বুঝতে পারছেন? স্ত্রীকে একটু জান বলেন, স্ত্রীকে ওরে হার কলজা রে, ওরে হার সোনা রে, আর ওরে আমার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে। অনেকটা আদর করেন, সহাগ করেন, একটু করে ভালো নাম রাখেন। ভালো নাম বলে ওকে ডাকতে হবে, হবে কি হবে না? স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন, কোন একটা নাম ধরে। ওই একজনা নতুন বিয়ে করে এসছে, বিয়ে করে এসে কইছে হারে তোর সাথে তার বিয়ে হলো, তো আইজ থেকে তোকে কি কহে ডাকবো, তোকে যেটা তোমার মন ওটা কহে ডাকো। তো কইছে তোকে তাইলে আইজ থেকে আমি বিরিয়ানি কহে ডাকবো। তো আর স্ত্রী কইছে হাজি তোমাকে ফের আমি কি কহে ডাকবো, তোমাকে তো একটা কহে ডাকবো, তোমার নাম কহা তো যাবে না, তো তোমাকে আমি ফের কি কহে ডাকবো? তোর যেটা পছন্দ, তুই যেটা জিনিস খেতে পছন্দ করিস ওইটার নাম কহে আগে ডাকবি। কইছে হার দেশি ঘি আর খুব পছন্দ, তো তোমাকে ঘি কহে ডাকবো। কইছে ঠিক আছে। এবার তখন ওকে ও বিরিয়ানি কহে, ওকে ও ঘি কহে। যদি ঢুঁড়বে, ওর পুরুষটা ঢুঁড়বে হার বিরিয়ানি কোন ঠেকালো রে। ওকে যদি ওর স্বামীকে ঢুঁড়ে তখন ও কহবে যে হার দেশি ঘি কোন ঠেকালো, ও ঢুঁড়ে বেড়ে ঘি কহে। তো উ করেছে কি একদিন বেচারি হাল জুড়েছে, রাস্তার কানাতে হাল বেয়েছে, আর ওর একটা বিহাই চলে এসছে বেড়ে। তো বিহাই আসছে, এসে তখন ওকে কয়েছে যে বিহাই হাল জুড়েছেন নাকি? কইছে হ্যাঁ বিহাই হাল জুড়েছি, আজ সাইড করে তুমিও বেড়াতে এসছো, আর আমি তো বিহাই হাল জুড়ে দিয়েছি, তো যেতে তো পারবো না, তো তুমি বাড়ি যাও, বিরিয়ানি আছে, চিন্তা করিও না, বিরিয়ানি আছে। আর বিহাই হুবে পড়েছ বিরিয়ানি এনেছে খাবো, কাটিয়ে দেবো একেবারে। ই হুবে পড়ে সান সান করে হাইটা বাড়িতে যখন বসছে, তখন বসতে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কয়েছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে? তার মানে আর স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেতে ভেঙে? তার কহে না, ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেতে। তো এই মনে মনে হুব করেছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি দিয়ে সাটিয়ে দেবো। তো এই কয়েছে একটু থেমেই থাকি, বলে ঠিক আছে ঘি আসতে দাও তখনই খাবো। তখন পেরেছে কি হাল টাল বেহা খানি করে বেচারি বসে আছে, অহর পহর দেখছে, অহর পহর দেখছে। হাল বেহে আইসা গরু টরু বানবে কি, হাল খান থুয়ে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাইতে লেগেছে। তো একটা গরু ভালো, একটা গরু মানে গৈড়া বল। তো গৈড়া বলটাকে দু চার বাড়ি না দিলে হাল বইবে না, তো ওর নাম থুয়েছে লাঠি। আর ওই যেটা বল ভালো, ওর নাম থুয়েছে মেহমান, মানে মেহমান মানে ভালো, আর ওর নাম হলো লাঠি। আর একটা ঘরে কালো বিলাই আছে, বিলাইটার নাম থুয়েছে চোর। তো ওর বিহায় হাল বেহে এসে তখন কয়েছে, ওর স্ত্রীকে ডাকছে, ওরে মেহমান কোন ঠেকালো, লাঠি খেললে তো মেহমান কোন ঠেকালো, মানে এটা বল মেহমান মানে ভালো বলটা কোনকে গেল, আর লাঠিকে তুলি আয়, লাঠি মানে খারাপ গরুটাকে তুলি আয়, কইলে কইছে মেহমান কোন ঠেকালো, লাঠি খেললে তো। মেহমান আর বিহাই কইছে বাপরে মেহমান কোন ঠেকালো লাঠি লে, তাহলে তাকে গরম হইবে। ও ঘরে ঘরে মনে মনে ভাবছে তাহলে তাকে দিবে সাটা শাক। কি তখন কানটার মনে লেগেছে পালাইতে। তো কানটার মনে যখন পালাইছে, ওর বিহাই না গিনাতে ঢুকেছে, দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল, রান্না মাছ, মাছ খেয়া বিলাইটা পালা ছিল। এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল, কি করছে চোর চোর চোর, মানে বিলাইটাকে কইছে চোর, মানে বিলাইটার নামই চোর, কইছে চোর চোর। তো আর বিহাই কইছে যে বাপরে, কিন্তু হামাকিলে চোর কইছে, আরো জোর দৌড়াইতে লেগেছে। পড়োশির বাড়ির লোক গেলা কানটাতে ছিল, ওকে ধরে দু চার ফ্যাট লাগিয়ে দেয়। দু চার ফ্যাট যখন দিয়ে দিয়েছে তখন কইছে যে ব্যাপার তো খারাপ, হোল হাল্লাতে কিছু মাইল লেগে, তোমরা তো চোর চোর করলে বলে বেশি চুরি করে পালে চলে ধরে দিল। তো কইছে না জি, হারকে বাড়তে একটা গরু আছে, এর নাম হলো মেহমান, একটা গরুর নাম লাঠি, আর এই বিলাইটার নাম হলো মানে চোর, খালি মাছ চুরি করে করে খায়। আর এর নাম হলো মানে ওর বিহাইনটা কইছে হার নাম হলো বিরিয়ানি, আর হার স্বামীর নাম হলো দেশি ঘি। ওর বিহাই কইছে শালা সবই গেল আমার, যদি খাইতো আগে তো ভালোই হতো। তো ওরকম স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন, সুন্দর করে ডাকেন, যেটা নাম পছন্দ করে, পদব নাম রাখবেন না, খারাপ নাম রাখতে হবে না। স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নবীর সুন্নাত। স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শ্বে আসবে ওকে কোলে করে চেঁড়া দিলে দু তিন পাক ঘুরান, এটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সুন্নাত। স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত।
স্ত্রীর মাথার চুল এই ছেড়ে দেওয়াটাও নবীর সুন্নাত। স্ত্রীর মাথার চুল এই ছেড়ে দেন। কোনোদিন আঁচড়া দিয়েছেন জিন্দগিতে? সিধা করে দিয়েছেন কোনোদিন? চিমড়ি গেঁথে দিয়েছেন কোনোদিন? চিমড়ি গেঁথেছেন? কি করেছেন? খালি আপনাকে এখানে সব ঘোড়াতে চড়েছে, নবীর সুন্নাত আদায় করছে, ঘোড়াতে চড়ে গিয়েছে নাকি? কিন্তু স্ত্রীর হক আদায় করেননি যে একদিন মানে চুল গেঁথে দিকে ছিঁড়ে দিয়ে করেছেন। এটাও নবীর সুন্নাত, একদিন ছেড়ে দিয়েন। তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন। স্ত্রী যে আপনার বাপ মা ভাই বোন সবকে ছেড়ে এসে, 14 গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে কিসের জন্য ভাই? আপনার একটু ভালোবাসার জন্য। আপনি পরের বেটি একটা নিয়ে এসছেন, আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য? এই একটু ভালোবাসার জন্য, আদরের জন্য। স্ত্রীকে মায়ের ধর করিয়েন না, হোড়ানি গরুর মতন সবসময় চোখ মুখ দেখায়েন না, খেঁখড় মারিয়ে না, ঝিড়কি মারিয়ে না। স্ত্রীকে ভালোবাসা দেন। এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না, মারবে কেমন করে? গরু পিটা করে ধরলে চুল থেকে হাতে বেড় দিয়া ধরে চলে ইচ্ছে দিয়া ওরা দিয়া। স্ত্রী কেন করে মারতে হবে? আপনি শুনেছেন কোন জালসাগুলো শুনেছেন? আলেমের মুখে শুনেছেন স্ত্রী কেন করে গরু পিটা করে মারতে হবে? জানেন? আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা? লোক মারতে জানেন আর বিহা করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিহা, নানাজি বিহা দিয়ে নাও। স্ত্রীর কুণ্ঠে মারতে হবে, কেমন করে মারতে হবে, কিভাবে মারতে হবে আগে জানালেন রে ভাই। স্ত্রীর মুখে মারা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন চেহারায় মানিও না। চেহারাটা খারাপ হয়ে যাবে, মুখে মারতে হয় না। এখনকার বেটা ছেলে ঠোঁটের উপরে কিল ঝেড়ে দিছে, খ্যাপা বুঝে না টুঝে না, গালে মেরে দিছে। গালে মারা নিষেধ আছে, কেন মারবেন গালে? মুখে কেন মারবেন? চেহারাতে মারা নিষেধ আছে, মারবেন না। চেহারাটা খারাপ হয়ে যাবে, ডিসকালার। মাথাতে মারবেন না, বেরেন কেরেক হয়ে যাবে। স্ত্রীর মাথায় মারিয়েন না, স্ত্রীর হাতে মারিয়েন না, হাত খড়া হয়ে যাবে। স্ত্রীর পায়ে মারিয়ে না, ন্যাংড়া হয়ে যাবে। কে আপনাকে দানা তৈরি করে খিলেবে? স্ত্রীর পিঠে মারিয়ে না, কলজাতে হোড়া টোড়া লাগলে মরি যাবে। আগা দিকে মারা যাবে না, আগা দিকে আবার ইঞ্জিল আছে, মেশিন আছে, লাগলে মরে যাবে। হোড়া টোড়া লাগলে মরবে কিনা কয়েন? 10 কিলো মরবে না, কিন্তু একটা হোড়া টোড়া যদি বাই চান্স লেগে যেত মরে যেতে পারে। ওই লেগে মারা যাবে না। কুণ্ঠে মারবেন? আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন? আপনাকে মারতে হবে মিসওয়াকের বাড়ি। মিসওয়াক বুঝেন তো নাকি? দাঁতল, দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল খানটা কুড়া লোকের মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান। আর ওই দাঁতল খান ধরে আমার পাছা দিকে মারতে হবে, যেখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন, চাটা চাট দেন। স্ত্রীটাকে গরু পিটা করে মারবেন না, খালি মোচ ফরকানোর, রক দেখানোর, দাঁতকে কিড়মিড় করেন, স্ত্রী ডরিয়ে যাবে। আর স্ত্রীটাকে খালি কি ওই গরু পিটা করে মারতে হবে? কি যে ভাই মারতে হবে? ও তো এমনি আবলা ধনকে ডর দেখিয়ে দিতে হবে, খালি ভয় দেখিয়ে দেওয়া হয়, আপনি ডরাবে। তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই, মারতে হয় না। আপনি পরের বেটিটাকে মারবেন, আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার জানে সহ্য হবে? আপনি সইতে পারবেন? যদি শুনেলেন কোন পৃথিবীর বাপ, কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে, খাড়িয়ে থাকতে পারবে? ওর রক্তখানটা টকবক করবে না, রক্ত শান্তিতে থাকবে? বলেন তো কি ভাই, এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন? আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে? আপনার দাঁত কিরমিল করে বেটাকে যদি পেয়েলি, ওকে দেশি মুরগার ঘি খিলাছি আর বিরিয়ানি খিলাছি আর এত আদর করে খিলে হার বেটিকে মেরেছে, ওকে পেয়েলি ওকে ধুইলে দেবো, মনে বলবে কিনা? মনে মনে বলবে, ফুইটা না বলে যে দিব, কোন দিন যে দিব ওকে, এরকম বলবে না? তো ভাই সবারই বেটে এরা আবলা ধন, স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না, এইভাবে মারতে হয় না। মিসওয়াকের বাড়ি মারবেন, একটু ভয় দেখাবেন, একটু চমকান, দাঁতকে কিড়মিড় করেন, মোচ ফরকান, একটু ভয় দেখান, কিন্তু ভাই গরু পিটা করে মারিয়েন না। পরের বেটে আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য, খিদমত করার জন্য, আপনার তাবেদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খিলাছে, ফ্যান চালাচ্ছে, বাতাস করছে, আপনাকে কত আদর করে খিলাচ্ছে, কত সম্মান করছে আপনার। তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন। একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে? আপনি একটু ভালোবাসা দিবেন না? স্ত্রীর সাথে যখন খেতে বসবেন, স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই, যেদিন খেতে বসবেন না চারটি ভাত ছেড়ে দেন। স্ত্রী যেত মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের,
চারটে ভাত গুলো ছেড়ে দেন, আর 2-3 খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন, 2-3 খান মাংস ভাতের তলে ভরে দেন, আর 2 খানটা পিস উপরে রেখে দেন। ভাতটি ছেড়ে দে, বলেন যে তুই খা। স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খা, ওকে খুশি করেন, খাবে, আর মনটা খুশি হয়ে যাবে। আর যেদিন কেউ থাকবে না, ওরকম ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন, স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটা প্লেটে একটাই থালিতে বসে খান। খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও নবীর সুন্নাত। তার মুখে ভাত তুলে দেন। স্ত্রীটা যখন পানি পান করবে, আল্লাহর নবী আর আয়েশা যখন খেতে বসতেন, একসাথে খেতে বসেছেন, আল্লাহর নবী করেছেন কি, যখন আয়েশা পানি পান করে গিলাসটা রেখেছে, ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েশা ঠোঁট লাগালছে, ওই ভিজা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজা জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আয়েশা খালি দেখছে বড় বড় চোখ করে, ওই জায়গাখানে মুখ লাগে যখন পানি পান করলো, ওর ময়া মোহব্বত বাড়বে কিনা ভাই বলুন তো? কি ভাই, বাড়বে না? কোনোদিন খেয়েছেন ওই জায়গায় মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন? এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর। পরশুদিন আমার স্ত্রী খেতে দেখে এক ঢোক খেয়া করেছে, লেন, আমি দেখাছি খালি ওর দিকে, দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেয়। হাজারে পাগলি দেন আর বেটে গিলাসি খাবো রে, কিন্তু ভয় করছে, বেটি ছেলে একটু জানে ডর, তো 2-1 দিন খেবেন তখন সাহস হয়ে যাবে, বুঝতে পারছেন তো? খান, ওইখানে মুখ লাগান। কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না। স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে, যদি মনের মতন না হয়তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন। এক জ্বালা মানে বড় জ্বালা। স্ত্রীটা যদি মনের মতন না হয়, তো ওই জায়গাখানে মুখ লাগিয়ে আপনি গিলাসে মুখ পানি খেতে পারবেন? জীবনও পারবেন না। আর মনের মতন যদি স্ত্রী হয়, তা আরো কিছু খাওয়া যাবে, মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই, জি লাগা, কলিজা ভরা, দিল শান্তি করা। তো কথা হচ্ছে পানিটা খান। আল্লাহর নবী আয়েশাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই, যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দৌড়াদৌড়ি করতেন। এটাও একটা নবীর সুন্নাত। কোন মহিলা আপনারা স্ত্রীকে লিয়া কোনোদিন রাত্রি কি দৌড়াদৌড়ি করেছেন? করেছেন ভাই? আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন? জি, একদিন করেন। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন। আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন, একদিন দৌড়াতে লাগলেন রাত্রিবেলা, চাঁদনি রাত্রে একবারে পিং ফুটে আছে, দৌড়াচ্ছেন। আয়েশা আগা মেরে নিলেন, আর ই পাছে পড়ে গেল আল্লাহর নবী। আয়েশা এত খুশি, এত খুশি, একবারে খুশিতে আটকানাং। আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন, থেকে গেল, ওই দিন চলে গেল। আবার কিছুদিন পরে, কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রিবেলা। আবার দৌড়াদৌড়ি করলেন। আয়েশা একবারে পাতলি মানুষ, ছামছিম, একবারে সিসাটান, ছোট হালকা বয়সের মেয়ে, ই তো ফিরকির মতন, মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিড ধরে নিলে উড়ে আলো। তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে। তো দৌড়াইতে যে লেগেছে, তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েশা থেকে। আল্লাহর রাসূল এত দৌড়ালছে, আয়েশাকে ওভারটেক করে দৌড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন। এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী চট করে আয়েশাকে কোলে উঠিয়ে নিয়েছে, আর কোলে করে নিয়ে এবার তখন খুব হাসছে আল্লাহর নবী। আয়েশাকে বলছে রে আয়েশা, আজকে তোমাকে আমি জিতে নিলাম, আজকে তুমি হেরে গেলে, সেদিন তুমি জিতেছিলে, আজকে আমি জিতে গেলাম, আজকে আমি জিতলাম। তার মানে যে আমি যদি আজকে না জিততাম, তাহলে আজকে না জিততাম আমি, তাহলে বদনাম হতো। মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ, নবীর তাগত নাই, শক্তি নাই। আল্লাহর নবী 13টা স্ত্রী, 13 জন মেয়েকে বিয়ে করেছিলেন, 13টা মহিলাকে বিয়ে করেছিলেন, মানে 11টা স্ত্রী, 2টা বান্দি, 13টা স্ত্রী, তো 13 জনকে বিয়ে করেছিলেন। আয়েশা বলছে আমার 40টা, মানে আল্লাহর নবী বলছেন 40টা স্ত্রীকে কন্ট্রোল করা, মানে 40টা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এত শক্তি আমাকে দিয়েছে, এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তো কথা হচ্ছে ভাই, যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রী আপনার সম্মান করবে। আয়েশা, খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। যেই দিন আমি একটু এইবারে করেছি কি, আল্লাহর নবী কত ভালোবাসতেন স্ত্রীরাকে, স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কেমন করে ভালোবেসেছেন। যে খাদিজা হচ্ছে বিশাল অট্টালিকার মালিক। তো এইবার খাদিজা করেছে কি, যেদিন খাদিজার সঙ্গে বিয়ে হয়, খাদিজার সঙ্গে যেদিন বিয়ে হলো,
যেদিন সোহাগ রাত বেসর রাত দিয়ে মানে বেসর রাত্রে হয়, আল্লাহর নবী বলতে বৈঠক রুমে বসে আছে। খাদিজা বলল, একটা লোকের হাতে বলল, আল্লাহর মানে মোহাম্মদকে ডাকো, আজকে আর মোহাম্মদকে বাইরে থাকতে হবে না, ওকে ঘরের মানুষ ঘরে ডেকে নাও। ওকে যখন ঘরে ডাকা হলো, ঘরে নিয়ে আসলাম। আল্লাহর নবী খাদিজার বিছানায় বসে আছে। খাদিজা ঘরে ঢুকলো, আর খাদিজা ঘরে ঢুকে দেখছে কি, খাদিজা ঘরে ঢুকে দেখছে আল্লাহর নবী বসে আছেন, কিন্তু আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আর চক্ষু ভরা জল, চোখে পানি খালি ডব ডব করছে, আর অন্তর ভরা দুঃখ নিয়ে বসে আছেন। আয়েশা খাদিজা যখন ঘরে গেল, কেমন খানাকে বন্ধ করে দিল, খিল ঢুকে দিল। আল্লাহর নবীর সামনে গিয়ে হাসছে খাদিজা, খুশি মনে তার হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই না, খাদিজার দিকে দেখে না। আল্লাহর নবীর চোখে পানি ডব ডব করছে, অন্তর ভরা দুঃখ নিয়ে নামাজ মুখ করে বসে আছেন। খাদিজা বলল, স্বামী গো, আপনার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, স্বামী আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদছেন, কি ব্যাপার? আল্লাহর নবী কোনো কথা বলছেন না। খাদিজা বলল, স্বামী গো, আমি বুঝতে পেরেছি গো স্বামী, আপনার বয়স 25 বছর, আমার বয়স 40 বছর। আপনি আমাকে জাইফি বুড়ি মনে করে আপনি বিয়ে করার জন্য রাজি ছিলেন না। আপনি আমাকে বুড়ি বলে হেলা করছেন, আপনার মন ছিল না বিয়ে করার। আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না, এই কারণে আপনার চোখে জল আমি বুঝতে পেরেছি। আপনি রাজি ছিলেন না, আপনার চোখে এই জন্য জল। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, সেইটা কথা নাই রে খাদিজা, আমি কেন কাঁদছি তুমি জানো? যে আমি কাঁদছি এই জন্য, আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই রে খাদিজা। যদি আমার বাপ মা বেঁচে থাকত, তোমার কথা আদর করত, শখ করত, তোমার মাথাতে আমার মা হাত বুলাতো, আমার মার আদর তুমি পেলে না রে খাদিজা। আর একটা কারণ হলো যে আমি এই জন্য কাঁদছি, আমার চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ রেখা দিয়ে যান। আজকে আমার বেসর রাত, সোহাগ রাত, জীবনের প্রথম রাত্রি, আমাদের খুশির রাত, আনন্দের রাত। আজকে আমি খুশি আনন্দ ভোগ করব, আমি আজকে কত মাস্তি করব, কিন্তু আজকে তোমার মুখে যে একটা আমি মিষ্টি গুলা তুলে দিব রেখা দিয়ে যা, এরকম একটা মিষ্টি কেনার পয়সা আমার কাছে নাই, রেখে দিয়ে যা। আমি এই জন্য কাঁদছি, আজকে তোমার মুখে আমি কি করে মিষ্টিটা তুলে দিব, তোমার মুখটা কেমন করে মিষ্টি করব, মিঠা করব, এই জন্য আমি শরমে লজ্জাতে কাঁদছি রেখে দি যাই, যে আমার একটা টাকা নেই যে মিষ্টি কিনে তোমার মুখ কানে তুলে দি। আমি এই জন্য কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী গো, আপনি ক্রন্দন করবেন না, কাঁদবেন না গো স্বামী, আপনার টাকা নাই তো কি, আমার যত টাকা, যত পয়সা, যত ধন সম্পদ আছে স্বামী গো, আমার যত ধন দৌলত আছে সমস্ত দৌলতের মালিক আপনি। আমার যত ধন আছে সমস্ত ধন আপনাকে আমি দিয়ে দিলাম, সমস্ত ধনের মালিক আপনি। আপনি কোনদিন বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র, আর আমি জিন্দগিতে দাবি করব না কোনদিন, আমি কোনদিন বলবো না যে আমার টাকা, আমার পয়সা। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন স্বামী। আল্লাহর নবী বললেন, রে খাদিজা, আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, তুমি যে আমাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলে, আমার একটা অভ্যাস আছে, যদি আমি দান করে দিই, খায়রাত করে দিই, সাদকা করে দিই, তুমি আমাকে নিষেধ করতে পারবে না রে খাদিজা। খাদিজা বলল, আমার কোনো দাবি নাই, আমার কোনো জোর নাই, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমার সমস্ত ধন সম্পত্তির মালিক আপনি। আপনি জীবনে কোনোদিন ক্রন্দন করবেন না, আর কারোর সামনে বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র। আল্লাহর নবীর পায়ে সমস্ত ধন কেটে দিয়ে
খাদিজার ধন সম্পদে আল্লাহর নবী সারা পৃথিবীতে মানে ইসলামের ডঙ্কা বাজালেন, সারা পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডঙ্কা বাজিয়ে পৃথিবীতে জয়লাভ করে আল্লাহর নবী দুনিয়া থেকে গেলেন। যে খাদিজা তো ধনের মালিক, সে খাদিজা যেদিন মারা যায় সেদিন একটা কাফন খাদিজার জুটে না। খাদিজা একটা কাফন পায় না, এত বড় পয়সাওয়ালা ঘরের মেয়ে, কিন্তু দিনের খাতিরে, ইসলামের খাতিরে, দিন প্রচারের খাতিরে সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর রাস্তে বিল্লি করে দিয়ে যেদিন মারা যাচ্ছে একটা কাফন জুটান, একটা কাফন পাই না ভাই। একটা চাদরের কাফন করে দিচ্ছে, মুখ যখন ডাকছে পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকছে তখন মুখ উদাম হয়ে যাচ্ছে। কত কষ্ট করে পৃথিবী থেকে গেছে রে ভাই, দিনের খাতিরে সব দান করে দিয়েছে। আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই, এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এখানে দেখতে চাই যে খাদিজার মতন কোন মা আমার, কোন বোন আমার আছে যে আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য আমি দান করে দিলাম। এরকম কোনো আমার ভাই, কোনো আমার বাপজি, কোনো আমার নানা, কোনো আমার দাদা, এরকম কে আছেন ভাই? আপনারা একটু আছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের, আল্লাহর ইবাদত খানার জন্য একটু দান করেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না, সব পৃথিবীতে থেকে যাবে, খালি হাতে চলে যাবেন। তো ভাই তাড়াতাড়ি করে আসেন, একটু দিয়ে যান। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দেব ভাই। একটু আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। দেখি আল্লাহকে আপনারা কত ভালোবাসেন, আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহর রাসূলকে যে খাদিজা কত ভালোবেসেছিলেন, যে নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে বেচারে একটা কাফন কিনতে পারে না, কাফন কেনার টাকা নাই, সব দিনের খাতিরে বয় করে দিয়েছে। তা আজকে এরকম কোনো গরিব লোক, দরিদ্র লোক আছে যে ভাই? নাই। তো ভাই একটু আসেন, মায়ের জন্য, বাবার জন্য, নিজের দাদু দাদি, নানা নানির জন্য, ছেলে পিলের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের রুহের মাগফিরাতের জন্য আসেন ভাই। এসে একটু দান করেন ভাই। আমার নানা জান, আমার মা বোনেরা, মা খালা নানির আমার একটু দিয়ে পাঠাবেন। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। নারে তাকবীর, আল্লাহু আকবার বলেন না যে ভাই, নারে তাকবীর। সফর আলী সাহেব জিন্দাবাদ, 2000 টাকা জিন্দাবাদ। চ্যাংড়া পিলা গেলা আগা দিকে বসে, তো ওরা নাড়া টাড়া লাগায়, তো চ্যাংড়া গেলা বসছে ওই মানে যেটা শুকটির গন্ধ পাওয়া যাবে, বিলাই ওইদিকে ঘুসুর মুসুর করছে, মানে এদিকে এসে সামনে বসবে, আগা দিকে যে নাড়া লাগাইবে, তো বুড়াটিকে আগা দিকে ঠেলে দিয়েছে। আর তো ব্যাটারির চার্জ বসে গেছে, চার্জই থাকে না কখনো। আল্লাহ আকবার আর নারাই তাকবীর, আল্লাহ আকবার আর জিন্দাবাদ কইবে। তো একটু জোরে লাগান। আমার ভাই সফর আলী 2000 দিয়েছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ সফর আলী ভাই জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো। কে দিল এটা? কেটা? এহসান শেখ ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। এহসান ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। এহসান ভাইকে দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কেউ পালাবেন না ভাই, তাড়াতাড়ি আসেন, একটু দাম দিয়ে দেন। তারপরে যদি আপনারা ওয়াজ শুনে যান, আরো ওয়াজ শোনাবো। তারপর প্রধান বক্তা তো আপনাদের আছেই নাকি? চলছে বিএড কলেজে, মানে সিলডা বিএড কলেজের কর্ণধার মাজেদ আলী 2000 টাকা দান করেছেন। বিএড কলেজের কর্ণধার মাজেদ আলী, উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর। উনি 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, কে দিলে এটা? আল্লাহ গো জেউল হক ভাই আমার, আল্লাহ 500 টাকা জেউল ভাই দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করান। আল্লাহ আমার জেউল ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করান, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুখম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ একটা ছোট্ট ছেলে মাওলা গো, আল্লাহ দিয়েছে 500 টাকা, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। মুকুল শেখ সুজাপুর বাড়ি, মকুল শেখ সুরজাপুর বাড়ি, নগদ 5000 টাকা দান। নগদ 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর।
একটু আল্লাহ আকবার জোরে কহেন ভাই, তাহলে মানুষের মনটা একটু ফ্রি হবে। যে মুকুল শেখ অনেক দূর থেকে এসে, সুজাপুর থেকে এসে বেচারে উনি দিয়েছেন। বাসেদ শেখ বাসেদ শেখ 2150 টাকা দিয়েছেন তার বাপ মায়ের জন্য 2150 টাকা দিয়েছে বাপ মার জন্য, দোয়া চেয়েছে বাসেদ শেখ। আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কবরবাসী হয়েছেন। আল্লাহ তার মায়ের তার বাবার কবর কালাকতা করে দাও, নূর দাও, নূর করে দাও। জান্নাতের বিছানা বিছানা, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ বাসেদ শেখ আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ করো। একজন ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো।